কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিষ্ণুপুরের শিল্প তালুকের কারখানাগুলো পুনরায় খোলার ব্যাপারে জোরালো আওয়াজ তুলেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চ্যাটার্জি। তারপরই আজ বিষ্ণুপুরের মৃতপ্রায় দ্বারিকা শিল্প তালুক পরিদর্শন করলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পুনরায় কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, বাম আমলে বাঁকুড়া জেলার বড়জোড়া বিষ্ণুপুরের দ্বারিকায় পৃথক দুটি শিল্প তালুক তৈরি করা হয়েছে। দ্বারিকা শিল্প তালুকে স্পঞ্জ আয়রন, ইস্পাত কারখানা ও সিমেন্ট কারখানার মতো একাধিক মাঝারি শিল্প গড়ে ওঠে। কিন্তু বিগত তৃণমূল সরকারের আমলে তোলাবাজি ও সিন্ডিকেটের ফলে বাঁকুড়া জেলার সেই শিল্প কারখানার গেটে তালা পড়ে যায়। ফলে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হন। তবে রাজ্য পালাবদলের পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পের ওপর জোর দেওয়া শুরু করেছেন। বাঁকুড়ার শ্যাম স্টিলের হাত ধরে 10,000 কোটি টাকার বিনিয়োগ আগেই এসেছে রাজ্যে। এবার বাঁকুড়ার মৃতপ্রায় দ্বারিকা শিল্প তালুকেও আজ আশার আলো দেখা দিয়েছে। আজ এই শিল্প তালুক পরিদর্শনের পর শিল্প তালুকে থাকা 15টি কারখানা পুনরায় চালু করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা বিষ্ণুপুরে যে টাটা স্টিল আমাদের এখানে যে একটা প্ল্যান্ট আছে সেখানে আমরা এসেছি। আমার সঙ্গে আমার লোকাল এমএলএ ম্যাডাম শুক্লাদি, উনিও আছেন এখানকার আমাদের যারা প্ল্যান্টের ছিল তারাও আছে, তার সঙ্গে আমাদের এখানকার যারাই কাজ করেন প্রত্যেকেই আছেন। এখানে কিছু তো সমস্যা চলছে, যার জন্য লাস্ট সেপ্টেম্বর থেকে এখানে প্রোডাকশন বন্ধ আছে। কিন্তু দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে একটাই কথা বলেছে যে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ে তুলতে কোনো রকম সিন্ডিকেট চলবে না, দাদাগিরি চলবে না, কোনো রকম তোলাবাজি চলবে না, এবং শিল্প হবে। শিল্প হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং শিল্পমন্ত্রী তাপসদা আমার সিনিয়র, ওনার হাত ধরে 28,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। সেই জায়গাতে আজকে এখানে টাটার মতো ব্র্যান্ড, টাটা আমাদের একটা সেন্টিমেন্ট, সেখানে প্রোডাকশন বন্ধ আছে। সেই বিষয়ে আমরা খতিয়ে দেখতে এসেছি এবং আগামী দিনে আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা চালু করবো। শিল্প তালুক তো একসময় রমরমিয়ে চলতো, তারপর বিগত সরকারের আমলে শেষ হয়ে গেছে, টিম করে চলছে এখন এই টাটায়। তারাও ঠিক মান্থলি টাকা পাচ্ছে না, কি বলবেন তাদের নিয়ে, কি আশ্বাস দিলেন? দেখুন, বিগত 15 বছর নয়, বিগত 50 বছর ধরেই আপনারা দেখেছেন যে শিল্পের নামে ইউনিয়নবাজি হয়েছে। আপনার পার্টির পতাকা ফ্ল্যাগ লাগিয়ে কারখানার গেটে তালা ঝোলানো হয়েছে। তারপরের গভর্নমেন্ট এসেছে, যে কোনো ইনভেস্টর যারা এসেছেন তাদেরকে গিয়ে তাদের ফাইলের নাম করে হোক, ওয়াল দেওয়ার নাম করে হোক, ল্যান্ডের নাম করে হোক, আপনার সিন্ডিকেট রাজ চালিয়েছে, তোলাবাজি করেছে। সেই জায়গায় তো শিল্প হতেই পারে না। অথচ আপনারা দেখেছেন যবে থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, মাত্র 2 মাসের সরকার এসেছে। আজকে শুধু এটা কথার কথা নয়, আপনারা এটার এক্সাম্পল দেখতে পারবেন যে উড়িষ্যা কিভাবে ডেভেলপ করেছে, আসাম কিভাবে ডেভেলপ করেছে। এই স্টেটগুলো ছিল একদম পিছিয়ে পড়া স্টেট। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, যে নীতি, যে নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব, বিকশিত ভারতের যে স্বপ্ন তিনি গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায়কে দেখিয়েছেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিকশিত বাংলার যে ডাক দিয়েছে, তাতে শিল্প তো হবেই। শিল্প যেগুলো আপনারা দেখেছেন যে অনেক জুট শিল্প যেগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলোকেও খোলা হয়েছে। তাই যেগুলোর এখন দুরবস্থা চলছে, প্রপার এনকোয়ারির মাধ্যমে ম্যানেজমেন্টের সঙ্গে বসে সেগুলোর যেভাবে দ্রুততার সঙ্গে ডেভেলপ করা যায় তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এখানে 16টার অধিক শিল্প ছিল, একটা সময় হাজার হাজার শ্রমিক কাজ করতো। বিগত সরকারের সব বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা চাইছে, তারা পরিযায়ী শ্রমিক হয়েছে, তারা চাইছে সমস্ত শিল্প আবার চালু হোক, তারা আশার আলো। আমাদের টার্গেটই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর লিডারশিপে, নেতৃত্বে আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানে পশ্চিমবঙ্গে শিল্পের বন্যা বইছে। এবং শুধু তাই নয়, যারা পরিযায়ী শ্রমিক হয়েছিল তাদেরকেও ঘরে ফেরানো, যে ঘর থেকেই তারা যেন নিজেদের ফ্যামিলির সঙ্গে থেকেই যেন তারা
তাদের জীবন নির্বাহ করতে পারে, সেটাও আমাদের অনেক বড় তার লক্ষ্য আছে। আপনারা অলরেডি দেখেছেন বিনিয়োগ হয়েছে, বন্ধ কারখানা খুলতে শুরু করেছে, এবং যেগুলো ঢুকছে সেগুলোকেও আমরা যাতে ত্বরান্বিত হোক তার আমরা প্রচেষ্টা করছি। আজকে তো বৈঠক হলো, কোনো সুরাহা এবং শ্রমিকদের জন্য শ্রমিকদের জন্য একটাই আমি কথা বলে যাচ্ছি, এখানে আপনারা চিন্তা করবেন না। টাটার যে প্ল্যান্ট এখানে আছে, প্রোডাকশন যেখানে বন্ধ করে রেখেছে, ম্যানেজমেন্টের কিছু অসুবিধা এখানে চলছে, যেটা আমি এখানে এসে আজকে খতিয়ে দেখলাম। হায়ার অথরিটির সঙ্গে কথা বলে প্রপার সেফটি অ্যান্ড সিকিউরিটি সহ এখানকার শ্রমিকরা আগামী দিনে কাজ করবে। মন্ত্রীর তরফে আশ্বাস মিলতেই দ্বারিকা শিল্প তালুকে আশার আলো দেখতে শুরু করেছেন স্থানীয় শ্রমিকরা। আমরা রোহিত আপনার 2001 সাল থেকে কাজ করছি আপ টু 2014 সাল পর্যন্ত দ্বারকা শিল্পাঞ্চলে। তারপর টাটা 2021 সাল থেকে নেই, 21 সালের পর থেকে 2 বছর মোটামুটি একটু চলেছিল। তারপর থেকে আমাদের এই প্রতি বছরে মানে মাসে আমাদের 10টি করে কাজ হচ্ছে। এইভাবে আমাদের সংসার চলছে না। আর এইদিকে প্ল্যানের টোটাল সিস্টেম রেডি, শুধু প্ল্যান ওকে করলেই হচ্ছে, কিন্তু কি করে কি হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না। মাঝে মাঝে আমরা সাফার হচ্ছি, কোম্পানির লোকে 30টা হাজির হচ্ছে, আমাদের হাজির হচ্ছে 10টা। এইবার না, আমাদের 10টা 6টা 8টা প্রতি মাসে গেট পাস, মানে আমরা শান্তির মধ্যে নাই। এবং বেশি বলতে গেলেই হুমকি, এই চাপের মধ্যে আমরা আছি। ক্যান্টিনে আমাদের কোনো ফ্যাসিলিটি নাই, এবং কাজের যে আমরা খাবার যে নিয়ে আসছি, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসার পর ধরুন লাঞ্চের সময় খেতে যাচ্ছি, একটা সময় আমরা যে খাবার খাচ্ছি তখন খাবার খারাপ হয়ে যাচ্ছে, খাবার ওই নষ্ট খাবারই খেতে হচ্ছে। হয় সমস্যা আছে, হ্যাঁ 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 সমস্যা রয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে মন্ত্রী এসছে, জানাবেন বিষয়টা। হ্যাঁ, আমরা এই জন্যই এসেছি। আমরা এই জন্য ভিজে পেয়ে দাঁড়িয়ে আছি যে আমরা এই বলি আমাদের কাজ আমরা চালু করুক, প্ল্যান চলুক, বিষ্ণুপুর উন্নয়ন হোক, পশ্চিমবাংলার উন্নয়ন হোক, এটা আমরা চাই। এবার বিজেপি সরকার আছে, কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী যে না হলে বিজেপি সরকার এসছে বলেই তো আমরা আজকে দিদি আমাদের এই বিধানসভায় বলেছে বলেই তো আজকে আমাদের এই আমাদের অবস্থান। কেউ বলেনি, কোনোদিনই বলেনি। আশার আলো দেখছেন? অবশ্যই আশার আলো দেখছেন? অবশ্যই আশার আলো দেখছি। এবার সুরাহা হবে। আমরা চাই যে সুরা হোক, আমাদের কাজটা আমরা ফুল কাজ পাই, এটা আমরা চাই। আমার নাম শেখ আনিসুর। কি সমস্যা? আমরা বিষ্ণুপুর টাটা স্টিল লিমিটেড ওখানে এক কর্মরত আমরা। তো সমস্যা হচ্ছে এত সুন্দর প্ল্যান্ট, এত সুন্দর প্রোডাকশন, প্ল্যান্ট চালু করলে প্ল্যান্ট চালু হবে, কেন চালু করছে না আমরাও বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট কি জন্য চালু করছে না? এত সুন্দর প্ল্যান্ট, এত সুন্দর সুযোগ সুবিধা মানুষের, এত সুন্দর সামনে বিষ্ণুপুর এটা চালু হয় না। এবার তো নতুন সরকার। নতুন সরকার, আমরা তো আশাবাদী যে নতুন সরকারের কাছে আমরা বিশেষভাবে, যেহেতু আমাদের এমএলএ মাননীয় সুলা চ্যাটার্জি মহাশয়ের কাছে আমরা বিনীত নিবেদন যে প্ল্যানটা যেমন তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই রানিং করে দেওয়া হয়। মানে অনেক মানুষ আশাবাদী নিয়ে বসে আছি। আজকে তো মন্ত্রী এসছে, কি মনে করছেন কাজ হবে? অবশ্যই আমরা তো চাইছি যে আগামী ভবিষ্যৎ যেন আমাদের আরো ভালোভাবে হয়, এবং প্রতিদিন কাজ যেমন পাই, মানে মানুষ যেমন যে টাকা উপার্জন হয় এতে সংসার চলে না 10-12 আর 10টা ডিউটি, সেখানে কি করে সংসার মানুষের চলবে? সমস্যা রয়েছে প্রচুর সমস্যা। এইখানে। তো আগে প্রায় হাজার হাজার মানুষ কাজ করতো। হাজার হাজার, মানে যেরকম ভাবে প্ল্যানটা চালু হয়েছিল সেরকম হিসাবে যদি চালু হয়, মানে ভবিষ্যতে যে 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 তুলনায় লোক ঢুকেছিল তার তুলনায় আরো ওই ওই যে পরিমাণ লোক ঢুকেছে তার দ্বিগুণ লোক আরো ঢুকবে। কতগুলো ফ্যাক্টরি ছিল এখানে? এখানে টোটাল প্ল্যান আছে সামনাসামনি 5-6টা আছে, 16টা টোটাল 16টা আছে, মানে কাছাকাছি সামনে 5টা প্ল্যান তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই তৃণমূলের জামানায় সব বন্ধ হয়ে না, তৃণমূল জামানায় আমরা পুরোটাই প্ল্যান বন্ধের মুখে, আবার নতুন করে আমরা যেহেতু আশাবাদী ছিলাম যে নতুন করে আবার চালু হবে, এই সরকার আসার পর আমরা চাইছি যে পুরোপুরি ভাবে পুরো প্ল্যান গুলো, এখানে যত সাইডে যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলো পুরোভাবে চালু হোক, এবং আমাদের যে আরো মানে লোকালের মধ্যে যে লোক আছে, বাইরের লোক আছে, বহু মানুষ বাইরে থেকে এসে এখানে ডিউটি হতো, সেই মানুষ সব কাজ বাদ, এটা আমরা আশাবাদী রইল। মানে আগে যে শ্রমিকরা এই হাজার হাজার শ্রমিকরা কাজ করছে, তারা কি এখন পরিযায়ী শ্রমিক? করে যাচ্ছে, তারা বাইরে কাজে চলে গেছে। বাইরে কাজে চলে গেছে। আপনারা চাইছেন এখানেই কাজ করতে? অবশ্যই এখানে যেহেতু কাজ কেউ যদি পায় তা বাইরে কেন যাবে? সেই আপনার নাম? রামু ওঝা।